একটা প্যান্ডেমিক যেটা হয়তো মাদাগাস্কার থেকে শুরু হলো আর প্লেনে চেপে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সোজা শিকাগোতে পৌঁছে গেল, আর পুরো পৃথিবী একসাথে শয্যাশায়ী। কিন্তু বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেওয়া আসল দুঃস্বপ্নটা পুরোপুরি অন্য একটা জিনিস। মানব জাতির আসল শত্রু হল ফাঙ্গাস। ভাবুন একবার, একজন টপ লেভেলের বিজ্ঞানী যখন এমন একটা বিষয়ের দিকে আঙুল তোলেন, তখন বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর অন্ধকার সত্য লুকিয়ে আছে। ফাঙ্গাসের আসল রূপ, এরা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো আমরা ধারণাও করতে পারি না। ভাইরাস আর ফাঙ্গাসের মধ্যে একটা বেসিক কিন্তু অদ্ভুত তফাৎ আছে। ভাইরাস আমাদের শরীরে ঢুকে আমাদের অসুস্থ করে, কিন্তু ফাঙ্গাস, কিছু বিশেষ ফাঙ্গাসের উদ্দেশ্য শুধু শরীরকে কাবু করা নয়, এরা সরাসরি মন নিয়ন্ত্রণ করতে চায়। এরা চায় হোস্টের মস্তিষ্ককে পুরোপুরি হ্যাক করতে। ব্যাপারটা শুনতে একদম সায়েন্স ফিকশন মুভির মতো লাগলেও এটাই চরম বাস্তব। ফাঙ্গাস যদি এতই ভয়ঙ্কর হয়, তাহলে আমরা মানুষরা কেন জ্যান্ত পুতুল হয়ে ঘুরে বেড়াচ্ছি না? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের তাপমাত্রায়। 94 ডিগ্রি ফ্যারেনহাইট। পৃথিবীতে থাকা এই ধরনের সত্যিকারের ফাঙ্গাসগুলো 94 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি তাপমাত্রায় বাঁচতেই পারে না, আর মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা এর চেয়ে অনেক বেশি। বলতে গেলে এটাই মানবজাতির একমাত্র রক্ষা কবচ। কিন্তু একবার ভাবুন তো, যদি আমাদের পৃথিবী আরেকটু গরম হয়ে যায়, যদি এই ন্যাচারাল সুরক্ষা কবচটা আর কাজ না করে, পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে সেটা হয়তো আমরা এখনও কল্পনাও করে উঠতে পারিনি। উষ্ণায়নের ভয়ঙ্কর পরিণতি, গ্লোবাল ওয়ার্মিং কিভাবে এদের বিবর্তনে সাহায্য করছে সেটা শুনলে চমকে যেতে হয়। একটু বেশি তাপমাত্রায় বেঁচে থাকার জন্য ফাঙ্গাসদের শুধু একটা জুৎসই কারণ দরকার। বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে বেঁচে থাকার জন্য এদের জিনের মাত্র একটা মিউটেশন প্রয়োজন, জাস্ট একটা জিনগত পরিবর্তন, আর তারপর আমাদের শরীরের ওই তাপমাত্রাও তাদের কাছে একদম স্বাভাবিক ঘরবাড়ি মনে হবে। সম্ভাব্য বিপদের তালিকাটা কিন্তু যথেষ্ট লম্বা। অ্যাসকোমাইকোটা, ক্যান্ডিডা, এরগট, কর্ডিসেপস, অ্যাসপারগিলাস, এদের মধ্যে যে কোনো একটা ফাঙ্গাস যদি সামান্য মিউটেট করে, তবে তারা সরাসরি মানুষের মস্তিষ্কে ঢুকে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এরা কিন্তু ইতিমধ্যেই আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। যদি সত্যিই এমনটা ঘটে, তাহলে পৃথিবীর ছবিটা ঠিক কেমন হবে? এখানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে না, বরং কোটি কোটি মানুষ পরিণত হবে জীবন্ত পুতুলে। তাদের শরীর বেঁচে থাকবে, কিন্তু মন হয়ে যাবে পুরোপুরি বিষাক্ত। নিজেদের শরীরের ওপর তাদের আর কোনো অধিকারই থাকবে না। আর ওই কোটি কোটি জ্যান্ত পুতুলের একটাই মাত্র লক্ষ্য থাকবে। ফাঙ্গাস তাদের ব্রেনে একটাই নির্দেশ একেবারে স্থায়ীভাবে সেট করে দেবে। সেটা হলো যে কোনো উপায়ে পৃথিবীর শেষ সুস্থ মানুষটার মধ্যেও এই ইনফেকশন ছড়িয়ে দিতে হবে। কোনো দয়া মায়া নয়, কোনো যুক্তি নয়, শুধু একটা অন্ধ প্রবৃত্তি। বাঁচার কোনো উপায় নেই। এখানে এসে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও কেমন যেন অসহায় হয়ে পড়ে। আমরা ক্যান্সারের মতো রোগীর ওষুধ বানাচ্ছি, মঙ্গল গ্রহে যাওয়ার প্ল্যান করছি, কিন্তু রূঢ় বাস্তবটা হলো এই ফাঙ্গাসকে আটকানোর জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে জিরো ডিফেন্স আছে। এর কোনো চিকিৎসা নেই, কোনো প্রতিরোধক বা প্রিভেন্টিভ নেই, এমনকি সেরে ওঠার কোনো উপায় বা কিওর নেই। মানবজাতি এখানে পুরোপুরি নিরুপায়। শুধু যে এখন ওষুধ নেই তা নয়, তিনি বলছেন এগুলো তৈরি করাও সম্ভব নয়। ফাঙ্গাসের বায়োলজি এতটাই জটিল, আর তারা যেভাবে আমাদের মস্তিষ্কের সাথে একেবারে মিশে যায়, তাতে তাদের ধ্বংস করতে গেলে হোস্ট অর্থাৎ মানুষটাকেই ধ্বংস করতে হবে। আলাদা করে ফাঙ্গাসকে মারা প্রায় অসম্ভব। ধীর এবং গম্ভীর গলায় তার উপসংহার টেনেছেন, তাই যদি এমনটা ঘটে, আমরা হেরে যাব। এখানে কোনো রূপকথার মতো টুইস্ট নেই, কোনো সুপারহিরো এসে আমাদের বাঁচাবে না। এটা স্রেফ একটা চূড়ান্ত সমাপ্তি। আজকের এই আলোচনা শোনার পর একটা প্রশ্নই বারবার মাথায় ঘুরপাক খায়। আমাদের চারপাশের এই পরিবর্তনশীল জলবায়ু, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো কি ইতিমধ্যেই মানবজাতির শেষ অধ্যায়ের মঞ্চ তৈরি করে ফেলেছে? আমরা কি নিজেদের অজান্তেই আমাদের সবচেয়ে বড় শত্রুকে জাগিয়ে তুলছি?